আল্লাহর নাম, সেখানেই আপনার হাবিবের নামটা আমি লিখে দিয়েছি। আপনি যদি কালেমাতে দেখেন, কালেমার প্রথম অংশ হলো তাওহীদ, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার পরের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম, সেখানে আমার নবীর নাম। বলুন না সুবহানাল্লাহ। যদি কেহ এভাবে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে বলল না, সে কখনোই মুমিন হতে পারবে না। আবু জাহেল যখন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যখন যাবে, আবু জাহেল তখন কাবার গিলাফ ধরে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি আবু জাহেল যদি সত্য হই, তাহলে আমাকে তুমি বিজয় দান করো, আর যদি মুহাম্মদ সত্য হয়, তাহলে মুহাম্মদকে বিজয় দান করো। আবু জাহেল বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই। এই জন্য আবু জাহেল কখনোই মুমিন হয় নাই, সে জাহান্নামী। কথা বলুন ঠিক না ঠিক? তো এই জন্য আবু জাহেল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটি কালেমার নাম নয়, কালেমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আপনি নবীর নাম লিখে দিয়েছি। আপনি আযান দেখেন, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে বলতে হয় আমি আরো সাক্ষ্য দিতেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আপনার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আপনি নামাজে দেখেন, নামাজে প্রথম শুরু করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। যখন আপনি তাশাহুদ করবেন, তাশাহুদের মধ্যে আমরা কি বলি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আমরা বলি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে, নামাজ শেষ করব নবীকে সালাম দিয়ে। তো যেখানে আল্লাহর নাম, সেখানে নবীর নাম। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আকাশচুম্বী। কবিতার মধ্যে লিখেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান কিভাবে লিখবো, কিভাবে শেষ করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান, নবীজির চরিত্রের ব্যাপারে যদি আমি একদিকে কলম ধরি, ওই একটা চরিত্র লিখতে লিখতে আমার সারা জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নবীজির মর্যাদার গুণগানের চরিত্র কখনোই আমি শেষ করতে পারবো না। এই জন্য ওই কবি তার কবিতার শেষ কথায় লিখে দিয়েছেন যে আপনি হলেন এমন, আল্লাহর পরেই আপনি নবীর স্থান, এতটুকু আমি বলতে পারি, আর কিছু আমি বলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাল কিয়ামতের দিন আমি অনেকগুলো চেয়ারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আর হাবিব আমার, আমি আল্লাহর একটা সিংহাসন থাকবে, সবচেয়ে বড় সিংহাসন, তার পাশেই আমি একটা চেয়ার রাখবো, যে চেয়ারটার নাম হল মাকামে মাহমুদ, আর সেই মাকামে মাহমুদটা রাখবো আপনি হাবিবের জন্য। অর্থাৎ কাল কিয়ামতের দিন আল্লাহর হুকুমকে, আল্লাহর রাগকে, আল্লাহর যে রাগান্বিত থাকবেন, ক্রোধ থাকবেন, সেই রাগকে একদম পানির মতো মিশিয়ে দিবেন আমাদের রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন তার দাড়ি মোবারক ধরবেন, এভাবে দাড়ি মোবারক ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মাবুদ আমাকে আপনি মাফ করে দেন এবং আমার উম্মতদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যেখানেই আল্লাহর নাম, সেখানে আমার নবীর নাম, আমাদের রাসূলের নাম আল্লাহ লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
نشرح لك صدرك ورفعنا لك ذكرك আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার মর্যাদা কতটুকু, আপনার মর্যাদার সীমানা কতটুকু, আল্লাহ তাআলা সেই সীমানাও বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মালিকের যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আসমান, সাত আসমান থেকে সাত জমিন পর্যন্ত প্রত্যেক জায়গার রব, সেই রবের প্রশংসা হলো সর্বোচ্চ। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের রব কতটুকু? আল্লাহর ক্ষমতা হলো পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এবং আসমান থেকে জমিন, যত জায়গা আছে সকল জায়গার রবকে আল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পরিচয় করে দিতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি যতটুকু সীমানা পর্যন্ত আমি আল্লাহ রব, আপনি ততটুকু সীমানা পর্যন্ত আপনি নবী হলেন রহমত। বলুন তাহলে আল্লাহর সীমানা, আল্লাহ হলেন রব, আর নবী ওই পরিমাণ সীমানার মধ্যে হলো রহমত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যেমন রবের কোনো সীমানা নাই, পৃথিবী থেকে শুরু করে যত লৌহ কলম নক্ষত্র আরশ আরশে আজিম থেকে শুরু করে যা কিছু আছে সকল জায়গার রবকে আল্লাহ। অনুরূপভাবে এমন সকল জায়গার রহমত হলো আমাদের নবী। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা একটা কথাই বলা যায়, ওই কবির ভাষায় কবি বলেছেন, আপনার প্রশংসা আমি কি করব, আপনার প্রশংসা তো অতটুকু, আর আল্লাহর পরে আপনার স্থান। বলুন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের মুহূর্তেও উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন। আজ রওজা শরীফের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে, আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আপনি maaf করে দেন, maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। আজও এইভাবে কাটতেছে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উসিলা দিয়ে কোনো মানুষ যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ রাশিগুলো maaf করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো ওসিলা। আমাদের সমাজের এমন কিছু আলেম আছে যারা ওসিলাকে অস্বীকার করে, যে ওসিলা দরকার কি, আল্লাহকে পাওয়ার জন্য কোনো ওসিলার দরকার নাই, তারা এই কথা বলে। কিন্তু অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহকে যদি তোমরা পেতে চাও তাহলে ওসিলা তালাশ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে হে ইমানদাররা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আর যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা ওসিলা তালাশ করো। বলুন সুবহানাল্লাহ। ওসিলা শব্দের অর্থ কি? ওসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। ওসিলা শব্দের অর্থ কি? মাধ্যম, যার মাধ্যমে আরেকজনকে পাওয়া যায়। যেমন মন্ত্রীর সাথে দেখা করতে হলে আমার মতন সাধারণ মানুষ কখনো মন্ত্রীর সাথে দেখা করা সম্ভব না, আগে মন্ত্রীর পিএস এর লগে সম্পর্ক তৈরি করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আগে মন্ত্রীর পিএস এর সাথে সম্পর্ক তৈরি করতে হবে, আরো নিচের যদি হই আগে চেয়ারম্যান অথবা আগে মেম্বার, অথবা আগে ওই মেম্বারের সাথে যে থাকে তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, এরপরে মেম্বার, মেম্বার থেকে এরপরে আপনার এমপি, এরপরে কি বলে মন্ত্রী, এরপরে সরকারের সাথে দেখা সাক্ষাৎ করা যায়। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে হলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে হলে তিনটা ওয়াসিলা ধরতে হবে। কয়টা ওয়াসিলা? তিনটা। হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা, দুই নাম্বার হলো নবী করিম দুই নাম্বার হলো ইবাদত। ইবাদত একটা ওসিলা হতে পারে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত,
পর্দা, কসিদা, দান, সদকা, এগুলা আল্লাহর নৈকট্য পাওয়ার একটা ওসিলা। আরেকটা ওসিলা হতে পারে নেককার বান্দা। কোন বান্দা? নেককার বান্দা। যারা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছে তাদেরকেও ওসিলা ধরা যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো আর আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তোমরা ওয়াসিলা তালাশ করো। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ এসেছে ওয়াসিলার মাধ্যমে এসেছে। পৃথিবী থেকে যত মানুষ চলে যাবে কোনো না কোনো ওসিলার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলুন ঠিক না ঠিক? আমরা আমাদের পিতামাতার ওসিলায় দুনিয়াতে এসেছি, আবার কোনো না কোনো রোগের মাধ্যমে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দুনিয়াতে আসাটাও একটা ওসিলা, ওসিলার মাধ্যমে আসতে হয়। আবার দুনিয়া থেকে বিদায় হতে হলেও কোনো একটা ওসিলা হয়ে এরপরে দুনিয়া থেকে বিদায় হয়। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য ওসিলা তালাশ করতে হবে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জান্নাতে ছিল, শয়তান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম ফল খাওয়াইছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলাইছিলেন আজকের যে শ্রীলঙ্কার একটি পাহাড়ের নাম আছে অ্যাডাম স্পিক, অর্থাৎ আদম পাহাড়। যে আদম পাহাড়ের মধ্যে আজও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল আকৃতির পায়ের ছাপ এখনো আছে। সুবহানাল্লাহ। আর মরিয়ম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালানো হয়েছিল বর্তমান যে জেদ্দা, সৌদি আরবের যে জেদ্দা অঞ্চল, এই জেদ্দা অঞ্চলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও একা ছিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও একা ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 360 বছর কেটেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি কি কোনো অপরাধ করেছিলেন? শয়তানের প্ররোচনায় তিনি বুঝতেও পারেন নাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে শয়তান ঘায়েল করেছে। এরপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খেয়ে ফেলেছিলেন। এই যে একটা সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছিল, যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর কাটছেন? 360 বছর। এবার চিন্তা করে দেখেন আমাদের অপরাধ কম না বেশি? আমাদের অপরাধের হিসাব আছে? হিসাব নাই। আমাদের কাঁদা দরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিন্তু আমরা কাঁদি না একদিনও। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে সকলে বলে আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 360 বছর কাটলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করেন নাই। হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেনে একটা কথা চলে আসে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছিলেন, আল্লাহ আপনি যখন আমার মধ্যে রূহটা দিয়েছিলেন, রূহটা দেওয়ার সাথে সাথে আমি আরশের পায়ার দিকে তাকিয়েছিলাম। আমি আরশের পায়ার দিকে তাকিয়ে দেখলাম আরশের পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাবুদ, লা ইলাহা তো আল্লাহ আপনার নাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই গুণান্বিত নামের উসিলায় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে আপনি maaf করে দেন। বলুন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা ইকতারাফা আদামু খাতিয়াতা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের নফসের সাথে ক্ষতি করে ফেললেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বছর কাটলেন। কাদার পর একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে চাইতেছেন, ইয়া রাব্বি ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন। ও মাবুদ, ও আমার আল্লাহ, আজকে
আপনার দরবারে আমি চাইতেছি আমাকে আপনি মাফ করে দেন। ওই নবীর উসিলায়, ওই নামের উসিলায়, যার নামটা আপনার নামের সাথে আপনি লিখে রেখেছেন, বলুন না সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে বলেছিল, ইয়া আদামু, হে আদম, ওয়া কাইফা আরাফতা, তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে? লাম আখলুকহু, এখনো তো আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করি নাই। বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা, ও আমার মালিক, যখন আপনি আমাকে আপনার কুদরতি হাতে সৃষ্টি করলেন, ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা, এবং আপনার কুদরতি বিষয় থেকে আমাকে যখন আপনি রূহটা আমার মধ্যে, দেহের মধ্যে ফুঁকে দিলেন, ঢুকিয়ে দিলেন, ফারাফা'তু রাসি, তখন আমি আমার মাথাকে উত্তোলন করলাম, ফারাআইতু ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান, তখন আমি আমার মাথাটা উত্তোলন করে আরশের পায়ার দিকে তাকাইলাম, আরশের পায়ার দিকে তাকিয়ে দেখলাম সেখানে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মালিক, ও আল্লাহ, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে আপনি মাফ করে দেন, আমার অপরাধকে আপনি ক্ষমা করে দেন। এই কথা বলতে দেরি, বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিলেন।